কৃষ্ণ হরি বল সুদীগুরু ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রী রাঙ্গারাতুল চরণে আমি কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব ভাগবতের নবম স্কন্দের 24 অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে বংশে আবির্ভূত হচ্ছেন সেই বংশাবলীর কথা। হরে কৃষ্ণ। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। বিদর্ভের কুশ, ক্রোধ এবং রুমপদ নামক 3 পুত্র, আর এই 3-এর মধ্যে রুমপাদ থেকে পুত্রাদিক্রমে ভ্রু, কৃতি, উশিক, ছেদি এবং 14 আদি নৃপতিদের উৎপত্তি হয়। বিদর্ভের পুত্র ক্রোধের কুন্তি নামক পুত্র থেকে বিঞ্চি, নিবৃত্তি, দর্শাহ, বোম, জীবমূত, বিকৃতি, বিমরত, নবরত, দশরথ, শুকুনি, করম্বি, দেবরাত, দেবকত্র, মধু, কুরুভস, অনু, পুরুহুত্র, অয়ু এবং সাতত্যের জন্ম হয়। আর সাতত্যের 7 পুত্রের অন্যতম দেবাবৃতের পুত্র ভ্রু। সাতত্যের অন্য এক পুত্রের মহাভুজ থেকে ভুজ বংশের উৎপত্তি হয়। আর সাতত্যের আরেক পুত্র বৃঞ্চি, যুধাজিৎ নামক পুত্র থেকে অনুমিত্র, সিন্নির জন্ম হয়। অনুমিত্রের পুত্র নিগ্ন এবং অপর এক সিন্নি। সিন্নি থেকে পুত্রাদিক্রমে সত্যেক, যুযুদান, জয়, কুর্ণি, যুগসন্ধরের জন্ম হয়। অনুমিত্রের বিঞ্চি নামক আরেক পুত্র ছিল। বিঞ্চি থেকে সফলঙ্ক এবং সফলঙ্ক থেকে অক্রূর এবং অন্য 12টি পুত্রের জন্ম হয়। অক্রূরের দেবভান ও উপদেব নামে 2 পুত্র ছিল। কুকুর নামক অন্ধকের পুত্র থেকে বংশ পরস্পরাক্রমে বহিন্য, বিলোমা, কপতরুমা, অনু, অন্ধক, দুন্দুবি, অবিদ্যত, পূর্ণবর্ষু এবং আহুকের জন্ম হয়। আর আহুকের দেবক এবং উগ্রসেন নামক 2 পুত্র হয়। দেবকের দেবভান, উপদেব, সুদেব, দেববর্ধন নামক 4টি পুত্র এবং দূতদেবা, শান্তিদেবা, উপদেবা, শ্রীদেবা, দেহরক্ষিতা, সহদেবা, দেবকী নামে 7টি কন্যার সন্তানের জন্ম হয়। বসুদেব দেবকের সেই 7টি কন্যাকে বিবাহ করেন। তো উগ্রসেনের কংস, সুনামা, নাগ্রদ, কঙ্কজ, শঙ্কু, সুহু, রাষ্ট্রপাল, দৃষ্টি, তুষ্টিমান নামক 9 পুত্র এবং কংসা, কংসবতী, কঙ্কা, সুরভু, রাষ্ট্রপালিকা নাম্নী 5টি কন্যা ছিল। বসুদেবের কনিষ্ঠ ভ্রাতারা উগ্রসেনের সেই কন্যাদের সকলকে বিবাহ করেন। চিত্ররথের পুত্র বিদুরথের সুর নামক এক পুত্র ছিল। আর সুরের 10টি পুত্রের মধ্যে বসুদেব ছিলেন মুখ্য। সুর তার 5টি কন্যার মধ্যে পৃথা নাম্নী কন্যাকে তার সখা কুন্তী প্রদান করেন। তো তাই পিতার আরেকটি নাম হলো কুন্তী। তিনি কুমারী অবস্থায় কর্ণ নামক এক পুত্রের প্রসব করেছিলেন, কিন্তু পরে পাণ্ডু সেই কুন্তীর পাণি গ্রহণ করেন। বৃদ্ধ শর্মা বিবাহ করে সুরের কন্যা শ্রুতদেবাকে, তার গর্ভে দন্তবক্রের জন্ম হয়। দুষ্টকেতু বিবাহ করে সুরের কন্যা শ্রুতকৃতিকে এবং তার 5টি পুত্র হয়। সুরের কন্যা রাজাদি দেবীকে জয়সেন বিবাহ করেন এবং চেদিরাজ দমঘোষ শ্রুতশ্রবাকে বিবাহ করেন। আর শ্রুতশ্রবার গর্ভে শিশুপালের জন্ম হয়। দেবভাগের পত্নী কংসার গর্ভে চিত্রকেতু এবং বৃহদ্ধলের জন্ম হয়। দেবশ্রবার পত্নী কংসাবতীর গর্ভে সুবীর এবং ইসুমানের জন্ম হয়। কঙ্কের ঔরসে কঙ্কার গর্ভে বক, সত্যাজিৎ এবং পুরঞ্জিতের জন্ম হয়। সৃঞ্জয় থেকে রাষ্ট্রপালিকার গর্ভে বিশ্ব এবং দুর্মসনের জন্ম হয়। সেমক থেকে সুরভূমির গর্ভে হরিক্রেশ এবং হিরণ্যকের জন্ম হয়। বৎসক থেকে মিশ্রকেশীর গর্ভে বৃকের জন্ম হয়। বৃকের তক্ষ, পুষ্কর এবং শাল 3 পুত্র। সমীক থেকে সুমিত্র এবং অর্জুন পালের জন্ম হয়। আনক থেকে শ্রুতধামা এবং জয়ের জন্ম হয়। বসুদেবের অনেক পত্নীর মধ্যে দেবকী এবং রোহিণী ছিলেন প্রধানা।
রোহিণীর গর্ভে বলদেবের জন্ম হয়। আর তাছাড়া গদব, সারণ, দুর্মুদ্য, বিপুল, ধ্রুব, কৃত আদি পুত্রের জন্ম হয়। বসুদেবের অন্যান্য অনেক পত্নীর অনেক সন্তান সন্ততি হয়েছিল। তার দেবকীর নাম্নীর পত্নীর গর্ভে ভগবান অষ্টম পুত্র রূপে আবির্ভূত হয়ে অসুরদের ভার থেকে পৃথিবী উদ্ধার করেন। ভগবানের বাসুদেবের মহিমা কীর্তনের মাধ্যমে আমরা এই অধ্যায় শ্রবণ করব বিস্তারিত। শুকদেব গোস্বামী বললেন, বিদর্ভ তার পিতা কর্তৃক পুত্র বধূরূপে অঙ্গীকৃত কন্যার গর্ভে কুশ, ক্রত এবং রুমপাদ নামক তিনটি পুত্রের উৎপাদন করেন। রুমপাদ বিদর্ভকুলের অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন। রুমপাদের পুত্র ভ্রু, ভ্রু থেকে কীর্তি নামক পুত্রের জন্ম হয়। আর কীর্তির পুত্র উশিক এবং উশিকের পুত্র হচ্ছেন চেদি, চেদি থেকে চেদাদি নিপতির জন্ম হয়। ক্রতের পুত্র কুন্তি, কুন্তির পুত্র বিঞ্চি, বিঞ্চির পুত্র নিবৃত্তি এবং নিবৃত্তির পুত্র দর্শা, দর্শা থেকে বোম, বোম থেকে জীবমৃত, জীবমৃত থেকে বিকৃতি, বিকৃতি থেকে ভীমরত, আর ভীমরত থেকে নবরত এবং নবরত থেকে দশরথের জন্ম হয়। আর দশরথ থেকে শকুনির জন্ম হয়। আর শকুনির পুত্র করম্বী, করম্বীর পুত্র দেবরাত, দেবরাতের পুত্র দেবকত্র, আর দেবকত্রের পুত্র মধু, তার পুত্র কুরুবশ। আর কুরুবশ থেকে অনু নামক এক পুত্রের জন্ম হয়। অনুর পুত্র পুরোহুত্র, পুরোহুত্রের পুত্র অয়ু, আর অয়ুর পুত্র শাতন্ত জন্মগ্রহণ করেন, যিনি মহান রাজা ছিলেন, মহান আচার্য নিপতি। আর শাতত্বের বজমান, বজি, দিব্যি, ভিঞ্চি, দেবামৃত, অন্ধক, মহাভূত নামক 7টি পুত্র হয়। আর বজমানের এক পত্নীর গর্ভে নিম্নচিক, কিঙ্কন এবং দৃষ্টি, এই 3 পুত্রের জন্ম হয়। অপর পত্নীর গর্ভে সত্যাজিৎ, সহস্রাজিৎ, অযুতাজিৎ নামক 3 পুত্রের জন্ম হয়। দেবাবৃতের পুত্র ভ্রু এবং দেবাবিদ এবং ভ্রুর মাহাত্ম্য সূচক 2টি বিখ্যাত শ্লোক রয়েছে, সেগুলো আমাদের পূর্বপুরুষগণ কীর্তন করেছেন, দূর থেকে আমরা শ্রবণ করেছি। এমনকি এখনো তাদের মাহাত্ম্য সূচক সেই শ্লোকগুলো আমরা শ্রবণ করি, কারণ পূর্বে আমরা যা শ্রবণ করেছি তা এখন কৃতিত্ব হচ্ছে। এতেব মানুষের মধ্যে ভ্রু শ্রেষ্ঠ, দেবাবৃত দেবতার সমতুল্য। ভ্রু অর্থাৎ দেবাবৃতের সঙ্গ প্রভাবে তার বংশের 14,065 পুরুষ মুক্তি লাভ করেছিলেন। অর্থাৎ ধর্মপরায়ণ রাজা মহাভুজের বংশে ভুজ রাজাগণ জন্মগ্রহণ করেছিলেন। হে পরমতপ মহারাজ পরীক্ষিত, শুকদেব বলছেন, বিঞ্চির পুত্র সুমিত্র ও যুধাজিৎ, আর যুধাজিৎ থেকে সিন্নি এবং অনমিত্রের জন্ম হয়। অনমিত্র থেকে নিগ্ন নামক পুত্রের জন্ম হয়। আর নিগ্নের 2 পুত্র সত্রাজিৎ এবং প্রসেন। অনমিত্রের সিন্নি নামক যে অন্য এক পুত্র ছিল, তার পুত্র হচ্ছে সত্যক, আর সত্যকের পুত্র যুযুদান এবং যুযুদানের পুত্র হচ্ছে জয়। জয় থেকে কুর্ণী নামক এক পুত্রের জন্ম হয়। আর কুর্ণীর পুত্র হচ্ছে যুগন্ধর। অনমিত্রের অন্য এক পুত্র হচ্ছে বিঞ্চি, আর বিঞ্চি থেকে সফলঙ্ক, চিত্ররথ নামক 2 পুত্রের জন্ম হয়। সফলঙ্কের পত্নী গান্ধিনীর গর্ভে অক্রূরের জন্ম হয়। অক্রূর ছিলেন জ্যেষ্ঠ, তাছাড়া আর 12 জন বিখ্যাত পুত্রের জন্ম হয়েছিল। এই 12 জন পুত্রের নামে আসঙ্গ, সারমে, মিধুরু, মৃদুবিত, গিরি, ধর্মবৃত্ত, সুকর্মা, ক্ষেত্রপক্ষ, অরিমর্দন, শত্রুঘ্ন, গন্ধমাদ এবং প্রতিবাহু। এই 12 পুত্রের সুচারা নাম্নী এক ভগ্নী ছিল। অক্রূরের দেবভান এবং উপদেব তার 2 পুত্র ছিল। চিত্ররথের পৃথু, বিদুরথ প্রভৃতি বহু পুত্র ছিল, তারা সকলেই বিঞ্চিকুল নন্দন নামে বিখ্যাত। অন্ধকের 4 পুত্র কুকুর, বজমান, সূচি এবং কম্বল বহির্ষ। কুকুরের পুত্র বহিন্য, বহিন্যের পুত্র হচ্ছে বিলোমানা, বিলোমার পুত্র হচ্ছে কপতরুমা, তার পুত্র হচ্ছে অনু। তম্বুরু এই অনুর সখা ছিলেন। অনু থেকে অন্ধকের জন্ম হয়। অন্ধক থেকে দুন্দবী, দুন্দবীর থেকে অবিদ্যুতের জন্ম হয়। অবিদ্যুত থেকে পুনর্বসুর জন্ম হয়। পুনর্বসুর আহুক এবং আহুক নামক একটি পুত্র কন্যা ছিল।
আহুকের দুই পুত্র দেবক এবং উগ্রসেন। দেবকের 4 পুত্র দেবভান, উপদেব, সুদেব এবং দেববর্ধন। তাদের শান্তিদেবা, উপদেবা, শ্রীদেবা, দেবরক্ষিকা, সহদেবা, দেবকী এবং দূতদেবা নামক 7টি কন্যাও ছিল। তাদের মধ্যে দূতদেবা ছিলেন জ্যেষ্ঠ। শ্রীকৃষ্ণের পিতা বসুদেব সেই ভগ্নীদের বিবাহ করেছিলেন। কংস, সুনামা, নাগ্রদ, কঙ্ক, শঙ্কু, সুহু, রাষ্ট্রপাল, দৃষ্টি এবং তুষ্টিমান উগ্রসেনের পুত্র। কংসা, কংসবতী, কঙ্কা, সুরভু, রাষ্ট্রপালিকা এরা উগ্রসেনের কন্যা। বসুদেবের কনিষ্ঠ ভ্রাতারা তাদেরকে বিবাহ করেন। চিত্ররথের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র সুর, আর সুরের পুত্র বজমান, বজমানের পুত্র সিন্নি, সিন্নির পুত্র বুজ, আর বুজের পুত্র ঋদ্দিক। আর ঋদ্দিকের 3 পুত্র ছিল দেবমীর, শতধনু, কৃতবর্মা। আর দেবমূলের পুত্র সুর, আর সুরের মারিসা নামে এক পত্নী ছিল। রাজা সুর তার পত্নী মারিসার গর্ভে বসুদেব, দেবভাগ, দেবশ্রবা, আনক, সৃঞ্জয়, শ্যাম্যক, কঙ্ক, শমিক, বৎসক এবং বৃক এই 10টি নিষ্পাপ পুত্র উৎপাদন করেন। বসুদেবের জন্মের সময় দেবতারা আনক, দুন্দুবি বাঁচিয়েছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের উপযুক্ত স্থান বসুদেব আনক দুন্দুবি নামে অভিহিত হন। মহারাজ সুরের 5 কন্যা প্রীতা, শ্রুতদেবা, শ্রুতকৃতি, শ্রুতশ্রবা এবং রাজা দেবী। রাজাদি দেবী সুর তার অপুত্র সখা কুন্তিকে প্রীতা নামে কন্যা দান করেছিলেন, তাই পিতার আরেক নাম কুন্তি। একসময় দুর্বাসা পিতার কুন্তির গৃহে অতিথিপাত্য গ্রহণ করেন এবং পিতা তখন তার পরিচর্যার দ্বারা তার সন্তুষ্ট করে যে কোনো দেবতাকে আহ্বান করার এক অলৌকিক শক্তি প্রাপ্ত হন। আর সেই শক্তি পরীক্ষা করার জন্য পরম পবিত্রা কুন্তি সূর্যদেবকে আহ্বান করেছিলেন। কুন্তি সূর্যদেবকে আহ্বান করা মাত্র সূর্যদেব তার সম্মুখে উপস্থিত হয়েছিলেন এবং কুন্তি তখন তা অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তিনি সূর্যদেবকে বলেছিলেন, আমি কেবল এই অলৌকিক শক্তির প্রভাব পরীক্ষা করেছিলাম, অকারণে আপনাকে আহ্বান করেছি বলে আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন এবং ফিরে যান। সূর্যদেব বললেন, হে সুন্দরী প্রীতা, দেবদর্শন কখনো ব্যর্থ হয় না, তাই আমি তোমার গর্ভে আমার বীর্য আদান করব এবং তার ফলে তোমার এক পুত্র হবে। তুমি অবিবাহিতা, তাই যাতে তোমার যোনি অক্ষত থাকে সেই ব্যবস্থা আমি করব। বৈদিক সভ্যতা অনুসারে যদি বিবাহের পূর্বে কোনো কন্যা সন্তান প্রসব হয় তাহলে কেউ বিবাহ করবে না। তাই সূর্যদেব যখন পিতার সম্মুখে আবির্ভূত হয়েছেন, তাকে একটি সন্তান প্রদান করতে চেয়েছিলেন, তখন পিতা ইতস্ত বোধ করেছিলেন, কারণ তিনি ছিলেন অবিবাহিতা। কিন্তু কুমারিত্ব যাতে নষ্ট না হয় সেই জন্য সূর্যদেব শিশুটির কুন্তির কান থেকে নির্গত হওয়ার ব্যবস্থা করেছিলেন এবং তাই সেই পুত্রটির নাম হয়েছিল কর্ণ। প্রথা হচ্ছে বিবাহ না হওয়া পর্যন্ত কন্যা অকুত জুনি থাকার কথা। বিবাহের পূর্বে কন্যা সন্তান ধারণ করা কখনো উচিত নয়। তো এই কথা বলে সূর্যদেব পিতার গর্ভে বীর্য আদান করেছিলেন এবং তারপরে স্বর্গ প্রত্যাবর্তন করেছিলেন। তারপর তৎক্ষণাৎ কুন্তির গর্ভে দ্বিতীয় সূর্যদেবের মধ্যে একটি শিশুর জন্ম হয়েছিল। কুন্তির লোক অপবাদের ভয়ে বহু কষ্টে পুত্রের স্নেহ পরিত্যাগ করে অনিচ্ছা সত্ত্বে সেই শিশুটিকে একটি পেটিকা বদ্ধ করে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, আপনার অত্যন্ত পুণ্যবান। পরাক্রমশালী প্রপিতামহ মহারাজ পাণ্ডু পরে কুন্তিকে বিবাহ করেছিলেন। কুরুষের রাজা বিদ্যুৎশর্মার কুন্তির ভগ্নী শ্রুতশ্রবা দেবাকে বিবাহ করেছিলেন এবং তার গর্ভে দন্তবক্রের জন্ম হয়। সনকাদি ঋষিদের অভিশাপে দন্তবক্র পূর্বে ও দ্বিতীয় পুত্র হিরণ্যক্ষ রূপে জন্মগ্রহণ করেছিল। কেকয়া রাজা দুষ্টকেতু কুন্তির এক ভগ্নী শ্রুতকৃতিকে বিবাহ করেছিলেন। শ্রুতকৃতির গর্ভে সন্তধন আদি 5টি পুত্রের জন্ম হয়। কুন্তির আরেক ভগ্নী রাজাদি দেবীর গর্ভে জয়সেনে বিন্দ এবং অনুবিন্দ নামক 2 পুত্রের জন্ম হয়। চেদিরাজ দমঘোষ শ্রুতশ্রবাকে বিবাহ করেন। শ্রুতশ্রবার পুত্র শিশুপাল, যার জন্ম বৃত্তান্ত
ইতিমধ্যে শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে বর্ণিত করা হয়েছে। তো বসুদেবের ভ্রাতা দেববাগের পত্নী কংসার গর্ভে চিত্রকেতু এবং বৃহদল নামক দুই পুত্রের জন্ম হয়। বসুদেবের ভ্রাতা দেবশ্রব বা কংসপতি বিবাহ করেন। তার গর্ভে সুবীর ও ইসুমান নামক দুই পুত্রের জন্মগ্রহণ হয়। কঙ্ক থেকে তার পত্নী কঙ্কার গর্ভে বক, সত্যজিৎ, পুরঞ্জিত এই তিন পুত্রের জন্ম হয়। রাজা সৃঞ্জয় থেকে তার পত্নী রাষ্ট্রপালিকার গর্ভে বিষ, দুর্মর্শন আদি পুত্রদের জন্ম হয়। রাজা শ্যামক থেকে তার পত্নী সুরভূমির গর্ভে হরিকেশ এবং হিরণ্যক্ষ নামক দুই পুত্রের জন্ম হয়। তারপর বৎস মিশ্রকেশী নামের অস্পরার পত্নীর গর্ভে বিকো প্রভৃতি পুত্র উৎপাদন করেন। আর বিকো দুর্বাক্যাকে নামের পত্নী থেকে তক্ষ, পুষ্কর, শাল আদি পুত্রদের উৎপাদন করেন। শ্রমিক থেকে তার ভার্যা সুদামিনীর গর্ভে সুমিত্র, অর্জুন, পাল প্রভৃতি পুত্রদের জন্ম হয়। রাজা আনক তার পত্নী কর্ণিকার নামের ভার্যা থেকে শ্রীতধামা, জয় নামক দুটো পুত্র উৎপাদন হয়। দেবকী, পৌরবী, রোহিণী, পদ্রা, মদিরা, রচনা, ইলা আদি আনক দুন্দুবীর বসুদেবের পত্নী। তাদের মধ্যে দেবকী ছিলেন মুখ্য। আর বসুদেব তার পত্নী রোহিণীর গর্ভে বল, গদ, সারণ, দুর্মদ্য, বিপুল, ধ্রুব, কৃত আদি পুত্র উৎপাদন করেছিলেন। পৌরবীর গর্ভে বৌত, সুভদ্র, ভদ্রবাহু, দুর্মদ্য, ভদ্র আদি দ্বাদশ পুত্রের জন্ম হয়। নন্দ, উপনন্দ, কৃত, সুর আদি পুত্র মদিরার গর্ভে জন্ম হয়। ভদ্রা, কৌশল্যা, কেশী নামক এক পুত্রের প্রসব হয়। বসুদেব তার রচনা নাম্যের পত্নীর হস্ত, হেমাঙ্গ আদি পুত্র উৎপাদন করেন। ইলা নাম্যী পত্নীর গর্ভে উরুবক্ষ প্রভৃতি যদুশ্রেষ্ঠ পুত্রদের উৎপাদন করেছিলেন। আনক দুন্দুভীর বসুদেবের ধৃতদেবা নাম্যের পত্নীর গর্ভে বিপৃষ্ট নামক পুত্রের জন্ম হয়। বসুদেব শান্তিদেবা নাম্যের গর্ভে প্রসম, প্রসিত প্রভৃতি পুত্রের জন্ম হয়। বসুদেবের উপদেবা নাম্যে ভার্যার গর্ভে রাজ্যনা, কল্প, বর্ষ প্রভৃতি 10টি পুত্র এবং শ্রীধেবা নাম্যের ভার্যার গর্ভে বসু, হংস, সুবংশ প্রভৃতি 6 পুত্রের জন্ম হয়। তো বসুদেবের ঔরসে দেবরক্ষিতার গর্ভে গদা প্রভৃতি 9টি পুত্রের জন্ম হয়। সাক্ষাৎ ধর্মস্বরূপ বসুদেবের সহদেবা নাম্যের পত্নীর গর্ভে শ্রুত, প্রবর প্রমুখ 8টি পুত্রের জন্ম হয়। তো প্রবর, শ্রুত আদি সহদেবের 8টি পুত্র সাক্ষাৎ অষ্টবসুর অবতার বলা হয় বা তারা অবতার ছিলেন। দেবকীর গর্ভে বসুদেবের 8টি অতি যোগ্য পুত্র হয়। তারা ছিলেন কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, ঋজু, সমমর্ধন, ভদ্র এবং শেষনাগের অবতার শঙ্কর্ষণ। অষ্টম পুত্র সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তোমার অত্যন্ত সৌভাগ্যশালী পিতামহী সুভদ্রা বসুদেবের কন্যা ছিলেন। 50 শ্লোকে বলা হয়েছে সমে হরি কিলো, অর্থাৎ দেবকীর অষ্টম পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ অবতার নন। যদিও স্বয়ং ভগবান শ্রীহরি তার অবতারের মধ্যে কোনো পার্থক্য নেই, তবু শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পরমেশ্বর। অবতারে কেবল আংশিক ভাবে তার ভগবত্তা প্রকাশ করেন। কৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম পরমেশ্বর ভগবান, যিনি দেবকীর গর্ভে অষ্টম পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। যখন ধর্মের ক্ষয় অধর্মের বৃদ্ধি হয়, তার পরম নিয়ন্ত্রণ ভগবান শ্রীহরি স্বেচ্ছায় অবতরণ করেন। যদা যদা হি ধর্মস্য ক্ষয় বৃদ্ধি পাপ আত্মানম তদা তু ভগবান ঈশ আত্মানম সৃজয়তে হরি। যে উদ্দেশ্য ভগবান এই পৃথিবীতে অবতরণ করেন, যা ভগবত গীতাতে বলা হয়েছে, 4th অধ্যায় 47 নং শ্লোকে বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজমহম। হে ভারত, যখন ধর্মের অধঃপতন হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হয়। বর্তমান যুগে পরমেশ্বর ভগবান তিনি হরে কৃষ্ণ আন্দোলন শুরু করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। কলিযুগে মানুষ অত্যন্ত পাপী এবং মন্দ, তাই তাদের আধ্যাত্মিক জীবন সম্বন্ধে কোনো ধারণা নেই। কুকুর বিড়ালের মতো জীবনযাপন করছে। মনুষ্যের জীবন দুর্লভ, সেই সুযোগটাকে অপচয় করছেন। চৈতন্য মহাপ্রভু তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করেছেন, জীবকে অকাতরে তিনি প্রেম বিতরণ করেছেন।
সরাসরিভাবে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করেন। মানুষের কর্তব্য সদা সর্বদা ভগবানের নাম করা, কলিযুগের সমস্ত সমস্যা থেকে মুক্ত লাভ করা। হে মহারাজ পরীক্ষিত, ভগবানের ইচ্ছা ব্যতীত তার আবির্ভাব, তিরোভাব অথবা কার্যকলাপের কোনো কারণ নেই। পরমাত্মা রূপে তিনি সবকিছু জানেন। তার এমন কোনো কারণ নেই যা তাকে প্রভাবিত করতে পারে, এমনকি সকাম কর্মের ফলও তাকে প্রভাবিত করতে পারে না। এই শ্লোকে বলা হয়েছে ভগবান এবং সাধারণ জীবের পার্থক্য বর্ণনা করা হয়েছে। সাধারণ জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে এক বিশেষ প্রকার শরীর প্রাপ্ত হয়। জীব কখনো স্বতন্ত্র নয়, সে কখনো স্বেচ্ছাপূর্বক প্রকট হতে পারে না। প্রকান্তরে তার পূর্বকৃত কর্ম অনুসারে মায়ায় তাকে একটি বিশেষ শরীর গ্রহণ করতে হয়। ভগবত গীতার 68-61 শ্লোকে বলা হয়েছে যন্ত্রা লোড়ানি মায়া, মানে দেহটি একটি যন্ত্রের মতো এবং ভগবানের নির্দেশনায় মায়া জড়া প্রকৃতির জীবকে তা দান করে। জীবকে কর্ম অনুসারে মায়া প্রদত্ত একটি বিশেষ শরীর গ্রহণ করতে হয় এবং করতে বাধ্য হয়। কেউ তার ইচ্ছা অনুসারে বলতে পারে না আমাকে এই প্রকার শরীর দিন, আমাকে এই প্রকার শরীর দিন। মায়া তাকে যে শরীর প্রদান করবে তা গ্রহণ করতে সে বাধ্য। এটা হচ্ছে সাধারণ জীবের অবস্থা। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন অধপতিত জীবদের প্রতি তার করুণাবশত, যা ভগবদ গীতার 4th অধ্যায়ের 8 শ্লোকে বলছেন পরিত্রাণাং সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ভগবানকে আবির্ভূত হতে বাধ্য হতে হয় না, বস্তুপক্ষে কেউ তাকে বাধ্য করতে পারে না, কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। সকলেই তার নিয়ন্ত্রণ অধীন এবং তিনি কারো নিয়ন্ত্রণ অধীন নন। যে সমস্ত মানুষেরা মূর্খরা অজ্ঞানবশত মনে করে যে তারা শ্রীকৃষ্ণের যে মানুষ বলে অবজ্ঞা করে, সর্বত্র তারা নিন্দনীয়। কেউ শ্রীকৃষ্ণের সমকক্ষ হতে পারে না, শ্রীকৃষ্ণ অতিক্রম করতে পারে না। শ্রীকৃষ্ণকে বলা হয় অসমর্থ। তো মায়া শব্দটি ব্যবহার করছেন, অহংকার অর্থ হচ্ছে করুণা, অর্থ হচ্ছে সাধারণ জীব যে শরীর জন্মগ্রহণ করে তা প্রকৃতির প্রদত্ত দণ্ড। ভগবদ গীতার 7ম অধ্যায় 14 শ্লোকে বলছেন যে দৈভী এসো হি গুণময়ী মায়া মম মায়া দুরত্মা, কি গুণ আত্মিকা মায়ার আমার দৈবী শক্তি তাকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। শ্রীকৃষ্ণ যখন এই জগতে আসেন তখন মায়া শব্দ তার ভক্ত অধপতিত জীবদের প্রতি কৃপা অথবা অনুকম্পা বোঝায়। তার শক্তির দ্বারা ভগবান পাপী পুণ্যবান নির্বিশেষে সকলকে তিনি উদ্ধার করতে আসেন। পরমেশ্বর ভগবান তার কৃপার দ্বারা জীবদেরকে উদ্ধার এবং তার জন্ম মৃত্যুর বৈশ্বিক জীবনের আয়ুষ্কাল নিবৃত্ত করার জন্য তার মায়া শক্তির মাধ্যমে এই জড় জগতে সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন করে থাকেন। এইভাবে তিনি জীবদের ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যেতে তিনি সক্ষম হন। তো ভগবান বলছেন গীতার মম ভংশ জীবলোকে জীবভূত সনাতন, এই জড়জগৎ বদ্ধ জীবসমূহ আমারই সন্তান বিভিন্ন অংশে। তো জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। সমস্ত জীব ভগবানের বিভিন্ন অংশ বা তার গুণগত ভগবানের সঙ্গে এক হলেও আয়তনগত ভিন্ন, কারণ ভগবান অসীম আর জীব হচ্ছে সীমিত। তাই ভগবান তিনি জীবকে কৃপা করার জন্য তিনি জগতে আবির্ভূত হন। অসুরেরা রাজপুরুষ বেশি রাষ্ট্রের ক্ষমতা দখল করে, কিন্তু রাজার কর্তব্য সম্বন্ধে তার কোনো ধারণা নেই। কিন্তু তার ফলে ভগবানের ব্যবস্থাপনা বিশাল সামরিক শক্তির অধিকারী। এই সমস্ত অসুররা পরস্পরের সঙ্গে যুদ্ধ করে, তার ফলে পৃথিবীতে অসুরের মহাভার লাঘব হয়। ভগবানের ইচ্ছা অসুরের তাদের সাময়িক শক্তি বৃদ্ধি করে, যাতে তারা সংখ্য লাঘব হয়, ভক্তরা কৃষ্ণ ভক্তির মার্গে উন্নত করার সুযোগ লাভ করে থাকে। শঙ্কর্ষণ বলরাম সহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা শিব আদি দেবতাদের কল্পনার অতীত কর্মসমূহ সম্পাদন করেন। যেমন শ্রীকৃষ্ণ ভূতার হরণ করার জন্য বহু অসুর সংহার করার উদ্দেশ্যে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন তিনি করেছিলেন। ভবিষ্যতে এই কলিযুগে যে সমস্ত ভক্ত জন্মগ্রহণ করবে তাদের প্রতি অহৈতুক কৃপা প্রদর্শন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এমনভাবে আচরণ করেছিলেন যে কেবল তা স্মরণ করার ফলে মানব সংসারের সমস্ত সুখ
দুঃখ থেকে মুক্ত লাভ করবে। অর্থাৎ তিনি এমন আচরণ করেছিলেন যার ফলে ভবিষ্যতে সমস্ত ভক্তরা ভগবত গীতার কথিত উপদেশ নিয়ে তারা সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করবে। শুদ্ধ এবং দিব্য কর্ণের দ্বারা ভগবানের মহিমা গ্রহণ করার ফলে ভক্তরা তৎক্ষণাৎ সকাম কর্মের প্রবল বাসনা থেকে মুক্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বুজ, বিঞ্চি, অন্ধক, মধু, সুরসেন, দর্শা, কুরু, সৃঞ্জয়, পাণ্ডু বংশের সহায়তা বৃদ্ধি কার্যরূপ অনুষ্ঠান করেছিলেন, কিন্তু তার মধুর হাস্য, স্নেহপূর্ণ আচরণ, উপদেশ, গোবর্ধন ধারণ আদি অলৌকিক লীলা, সর্বাঙ্গী সুন্দর মূর্তির দ্বারা সমগ্র মানব সমাজকে তিনি আনন্দ প্রদান করেছিলেন। শ্রীকৃষ্ণের মুখমণ্ডল মকরাকৃতির কর্ণকুণ্ডল আদি অলঙ্কারের দ্বারা সুশোভিত, তার কর্ণযুগল অত্যন্ত সুন্দর, তার গণ্ডযুগল দীপ্যমান এবং তার হাসি সকলের মনোমুগ্ধকর। তার দর্শনে উৎসবের আনন্দ অনুভূত হয়। তার মুখমণ্ডল এবং শ্রী অঙ্গ দর্শনে সকলে পূর্ণরূপে তৃপ্ত হন, কিন্তু ভক্তরা চোখের পলক পড়ার নিমেষে তার জন্য দর্শনে আনন্দ থেকে বঞ্চিত হওয়ার ফলে অসহিষ্ণু হয়ে স্রষ্টার প্রতি ক্রোধ প্রকাশ করেন। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তার অতি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে তিনি প্রেমের সম্পর্কে বিস্তার করার জন্য তিনি জন্মের পরেই পিতৃগৃহ গৃহ ত্যাগ করে বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে ভগবান বহু অসুরের সংহার করেছিলেন। তারপর দ্বারকায় ফিরে গিয়ে তিনি বৈদিক প্রথা অনুসারে বহু স্ত্রী রত্ন বিবাহ করে তাদের গর্ভে শত শত পুত্র উৎপাদন করেছিলেন। গৃহস্থ জীবনে আদর্শ স্থাপনের উদ্দেশ্যে তার নিজের পূজার জন্য বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ ভূতার হরণ করার জন্য কুরুবংশীয় মধ্যে কলহের সৃষ্টি করেছিলেন। কেবলমাত্র তার দৃষ্টিপাতের দ্বারা কুরুক্ষেত্রের রণাঙ্গনে সমস্ত আসুরিক রাজাদের বিনাশ সাধন করেছিলেন, অর্জুনের বিজয় ঘোষণা করেছিলেন। অবশেষে তিনি উদ্ধবকে পরম তত্ত্ব এবং ভক্তির সম্বন্ধে উপদেশ প্রদান করে তিনি স্বরূপে স্বধামে পরিত্রাণ করেছিলেন। পরিত্রাণাং সাধনা বিনাশায় দুষ্কৃতম। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে তার উদ্দেশ্য সাধন করেছিলেন, কারণ ভগবান মহান ভক্ত হওয়ার ভগবানের যারা যে মহান ভক্ত হওয়ার ফলে ভগবানের কৃপা অর্জুনের জয় হয়েছিল, আর অন্যরা কেবল ভগবানের দৃষ্টিপাতের প্রভাবে নিহত হয়েছিল, যার ফলে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সারূপ্য মুক্তি লাভ করেছিল। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে পরম তত্ত্ব ভগবত ভক্তি উপদেশ সম্বন্ধে জ্ঞান প্রদান করেছিলেন এবং তারপর তিনি সদামে প্রত্যাবর্তন করেন। ভগবত গীতারূপে ভগবানের উপদেশ জ্ঞান বৈরাগ্যপূর্ণ। মনুষ্যের জীবনের এই দুইটি বিষয়ে শিক্ষা লাভ করা আবশ্যক কর্তব্য। কিভাবে জড়জগতের প্রতি অনাসক্ত হয়ে কিভাবে আধ্যাত্মিক জীবনে পূর্ণ জ্ঞান লাভ করতে হবে, এটি ভগবানের উদ্দেশ্য। পরিত্রাণাং সাধনা বিনাশায় দুষ্কৃতম। ভগবান তার উদ্দেশ্য সাধন করে তারপর তিনি শ্রীয় ধাম গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করেছিলেন। হরে কৃষ্ণ।